বিকালে আমি বাড়ি আসি। এসে দেখি বাবা বসে চা খাচ্ছে। কিছুটাক্ষণ কথা বললাম, তারপর ফ্রেশ হতে ঘরে চলে গেলাম। ফ্রেশ হতে এসে শুনি যে বাবা রাস্তায় বের হয়ে গেছে। আর ওখানে গিয়ে হঠাৎ করে পড়ে যায়। পড়ে গিয়ে একদম সাথে সাথেই মারা যায়। নাক মুখ ফেটে রক্ত বের হয়। সবাই যখন ওখানে দৌড়াদৌড়ি করে গেলাম, গিয়ে দেখি যে এভাবে পড়ে আছে, নাক মুখ থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। তো যারা বোঝার তারা বুঝে গিয়েছিল যে মানুষটা আর বেঁচে নেই, মারা গেছে। তবুও তোড়জোড় করে সব কিছু রেডি করি যে হসপিটাল নিয়ে যাব। কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারি যে মানুষটা আর দুনিয়াতেই নেই, চলে গেছে সব কিছু ছেড়ে। আজকের এই তারিখটা কখনো ভোলার নয়, এটা কখনো ভুলতেও পারবো না। আজ 3 বছর হয়ে গেল। ঠিক আজকের দিনেই তুমি আমার হাতটা ছেড়ে বহু দূরে তারা হয়ে গেলে। 3টে বছর, সময়টা তো কম নয়, অথচ আমার মনে হয় যেন এই তো সেই দিনের তোমার হাসি, তোমার সে স্পর্শ, সব এখনো বড়ই জীবন্ত। লোকে বলে বাবা মানে বটবৃক্ষের ছায়া। আমার জীবনে তুমি শুধু ছায়া ছিলে না, তুমি ছিলে আমার মাটি, আমার আকাশ, আর আমার পথ চলার সাহস। পৃথিবীর সমস্ত ঝড়-ঝাপটা তুমি নিজের বুকে আগলে রাখতে, আর আমি তোমার শক্ত হাতের উপর ভরসা করে সব বিপদ পেরিয়ে যেতাম। যখন কোথাও গিয়ে আটকে যেতাম, তখন থামতে চেয়েছি। তুমি বলেছো, ভয় পাস না, আমি আছি। জীবনে চলার পথেও তুমি একই কথা বলতে, কিন্তু এখন এখন তো আমি একা, চারপাশে এত ভিড়, তবুও আমি অভিভাবকহীন। আজ যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাই, তখন সবার আগে মনে পড়ে তোমার কথা। তোমার মতো করে আর কেউ বুদ্ধি দিতে পারে না, কেউ আমার ভালো মন্দ এতটাও নির্মোহভাবে বুঝে না। যখন খুব হাসি পায়, তখন মনে হয় তোমার সাথে ভাগ করে নেই, আর যখন খুব কান্না পায়, তখন ইচ্ছে করে তোমার সাথে সবটা ভাগ করে নিই। জানো বাবা, তোমার রেখে যাওয়ার আদর্শই এখন আমার সবচেয়ে বড় শক্তি। তোমার শেখানো নীতিগুলোই আমাকে রোজ পথ দেখায়। তুমি তুমি নেই তো কি হয়েছে, কিন্তু তোমার ভালোবাসা, তোমার শিক্ষা, এসব তো কখনো হারায়নি। তুমি সবসময় বলেছিলে আবেগপ্রবণ হওয়া ভালো, কিন্তু বাস্তবতাটা ভুলিস না কখনো। এখন প্রতি পদে পদে তোমার কথার প্রমাণ পাই। আমি বাবা হারিয়েছি, আমরা ভাই বোনেরা আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য। কিন্তু আমাদের মা তো তার সারা জীবনের সঙ্গীকে হারিয়ে ফেলেছে। তার মুখের দিকে তাকালে আজও চোখ দিয়ে পানি পড়ে। যখনই মনে হয় যে উনি তো ওনার সঙ্গী ছাড়া, তখন আর কিছু বলে সান্ত্বনা দিতে পারি না। তখন আড়াল হয়ে যায়, চোখের পানিগুলো তখন টপ টপ করে পড়তে থাকে। আল্লাহ যেন কখনো সন্তান বেঁচে থাকতে তাদের বাবা মাকে দূর না করে দেয় তাদের কাছ থেকে। শুধু এতটুকু ইচ্ছা, তোমাকে খুব মিস করি। আজকের দিনটা হয়তো এমন হওয়ার ছিল না, কিন্তু তবু এমনটাই হলো। 3 বছর, হয়তো বহু যুগ পেরিয়ে যাবে, কিন্তু আমার হৃদয়ের এক কোণে তোমার আসনটা চিরদিনের জন্য ফাঁকা ফাঁকা রয়ে যাবে। ভালো থেকো আমার বাবা, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সুপার হিরো।